আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ষড়যন্ত্র বন্ধ হয়নি। এবার ষড়যন্ত্রে মেতে উঠেছে কলকাতা আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি রঞ্জন রায়ের কোণে আদ্রিতা রায়। আদ্রিতা রায়রা আবার সেই শাহবাগী উত্থান করবার জন্য, নাস্তিক্যবাদী মনোভাবকে ধরে রাখবার জন্য, বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য প্রকাশ্য সিগারেট খাওয়া নিয়ে আবার তারা রাজপথে নেমেছে। তবে অত্যন্ত পরিতাপ এবং আফসোসের বিষয় হলো তারা সংখ্যায় এত বেশি নয়, মাত্র 11 থেকে 12 জন হবে। বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে গিয়ে তারা প্রকাশ্যে রাজপথে সিগারেট খেলো, ছবি জ্বালালো, শরীর জ্বালিয়ে দিল, উদ্যোগনিকা জ্বালালো। এটা কিভাবে সম্ভব হলো? আমরা বলতে চাই, কলকাতার দাদাগিরি, ভারতের দাদাগিরি, বাংলাদেশের দ্বিতীয় মুসলিম রাষ্ট্রের মানুষ এটা চায় না। আমরা এটা বন্ধ করতে চাই। প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবেন, প্রতিবেশী তার হক নিবেন, আমরাও তার হক নিব, এটাই আমরা কামনা করছি। কিন্তু দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বিশ্বের দুয়ারে বাংলাদেশকে কলঙ্ক লেপন করবেন, বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে এটা হতে দেওয়া যাবে না। প্রশাসনের প্রতি আমরা বিনীত অনুরোধ পেশ করছি, রঞ্জন রায় এবং আদ্রিতা রায়ের কনেকে গ্রেফতার করলে সব থিওরি বের হয়ে আসবে। আমরা এই বাংলাদেশে আর শাহবাগের জায়গা আমরা দেখতে চাই না। অতএব প্রকাশ্যে সিগারেট খেয়ে ওই মেয়েগুলো যেভাবে স্পর্ধা দেখানো, আমরা সেই স্পর্ধার তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি। ভারতের দাদাগিরি নয়, ভারতের আদলে আমরা থাকতে চাই না। আমরা স্বাধীনভাবে সার্বভৌম রাজ্য বাংলাদেশে থাকতে চাই। ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলব, এই প্রত্যাশাই করছি। ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে ইনশাআল্লাহ বাংলাদেশের কোন ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা মেনে নিব না। অতএব ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে এ সমস্ত দুষ্কৃতিকারী শাহবাগীদেরকে তার করে আইনের আওতায় আনবার জন্য, রমজানের পবিত্রতা বজায় রাখবার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা আহ্বান পেশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।